শুরুতেই একটা মজার ব্যাপার। ভাবুন তো, আমরা যখন অনলাইনে কেনাকাটার জন্য ক্রেডিট কার্ডের নম্বর দিই, তখন একই নেটওয়ার্কে ঘাপটি মেরে থাকা একজন হ্যাকার চাইলেও সেই দারুণ গোপনীয় তথ্যটা দেখতে পারে না। কেন বলুন তো? কোনো খটমটে টেকনিক্যাল শব্দ ছাড়াই আজকের এই আয়োজনে আমরা ধাপে ধাপে দেখব কিভাবে ওপেন ইন্টারনেটের ডেটা একদম জাদুকরীভাবে সুরক্ষিত থাকে। ধরুন, আপনি আপনার প্রিয় কোনো কফি শপে বসে পাবলিক ওয়াইফাই দিয়ে অনলাইনে শপিং করছেন, কিন্তু আপনি ঘুণাক্ষরেও জানেন না যে ঠিক একই ওয়াইফাই নেটওয়ার্কের আড়ালে একজন সাইবার অপরাধী বা হ্যাকার লুকিয়ে আপনার ডেটার দিকে নজর রাখছে। তা সত্ত্বেও সেই হ্যাকারের পক্ষে আপনার ক্রেডিট কার্ড বা পাসওয়ার্ডের মতো সংবেদনশীল তথ্য চুরি করা সম্ভব হয় না। এখন প্রশ্ন হল, ঠিক কিভাবে এই অদৃশ্য সুরক্ষা দুর্গটা কাজ করে? এই পুরো রহস্যটা ভেদ করতে আজ আমরা মূলত 4টি ধাপে এগোব। প্রথমে দেখব এইচটিটিপি এর দুর্বলতা, তারপর এইচটিটিপিএস আর মডার্ন টিএলএস কিভাবে কাজ করে, এরপর সিকিউর টিএলএস হ্যান্ডশেক এবং সবশেষে সেই বিখ্যাত ডিফি-হেলম্যান অ্যালগরিদম। চিন্তা নেই, ম্যাজিকের মতো কাজ করা এই ব্যাপারগুলো আমরা একদম সহজ করে জানব। তো চলুন প্রথমে একদম বেসিক জায়গায় ফেরা যাক। আমাদের প্রথম ধাপ, এইচটিটিপি এর দুর্বলতা। এইচটিটিপি বা হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল ব্যাপারটা আসলে কি? সহজ কথায় এটা হলো এমন কিছু নিয়মের সমষ্টি যার মাধ্যমে ব্রাউজার আর ওয়েব সার্ভার নিজেদের মধ্যে কথাবার্তা বলে। ইন্টারনেটের শুরুর দিকে যখন শুধু সাধারণ ওয়েব পেজ দেখার দরকার পড়ত, তখন এই এইচটিটিপি দারুণ কাজ করেছে। কিন্তু আধুনিক সময়ের জন্য এর একটা খুব বড় আর মারাত্মক ত্রুটি রয়ে গেছে। ত্রুটিটা কি? সাধারণ এইচটিটিপিতে পাসওয়ার্ড বা মেসেজের মতো ব্যক্তিগত ডেটা একদম প্লেইন টেক্সট বা সাধারণ লেখা হিসেবে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। এর মানে হল, পাবলিক ওয়াইফাইতে আপনার পাঠানো যে কোনো ডেটা যে কেউ মাঝপথ থেকেই খুব সহজেই পড়ে ফেলতে পারে। সাইবার সিকিউরিটির ভাষায় একে বলে ম্যান ইন দ্য মিডল অ্যাট্যাক। ব্যাংকিং বা কোনো অ্যাকাউন্টে লগ করার জন্য এটা তো রীতিমতো একটা অগ্রহণযোগ্য ঝুঁকি, তাই না? আর ঠিক এখানেই আমাদের ত্রাতা হিসেবে হাজির হয় এইচটিটিপিএস, যা ডেটার উপর একটা দারুণ সুরক্ষিত এনক্রিপ্টেড লেয়ার বা আবরণ তৈরি করে। ব্যাপারটা বোঝাতে একটা দারুণ উপমা ব্যবহার করা হয়। যদি কোনো হ্যাকার এইচটিটিপিএস এর মাধ্যমে পাঠানো ডেটা মাঝপথ থেকে চুরি করেও ফেলে, তার কাছে সেটা একদমই অর্থহীন মনে হবে। এটা অনেকটা এমন একটা বই পড়ার চেষ্টা করার মতো, যার পাতাগুলোকে প্রথমে শ্রেডার মেশিনে ফেলে টুকরো টুকরো করে কাটা হয়েছে, আর তারপর সেই হাজারো টুকরো এলোমেলোভাবে মিশিয়ে দেওয়া হয়েছে। একবার ভাবুন, সেখান থেকে আসল তথ্য বের করা কতটাও সম্ভব। আর এই অসম্ভবকে সম্ভব করার পেছনের কারিগর নিয়ে আমাদের দ্বিতীয় ধাপ, এইচটিটিপিএস এবং মডার্ন টিএলএস। খেয়াল করে দেখবেন, আধুনিক ব্রাউজারগুলো কিন্তু আমাদের খুব স্পষ্ট কিছু সংকেত দেয়। যেমন অ্যাড্রেস বারে একটা ছোট্ট তালার আইকন থাকা মানেই হলো আপনি একটা সুরক্ষিত ওয়েবসাইটে আছেন, আর ওয়েবসাইটের ঠিকানাটা শুরু হয়েছে এইচটিটিপিএস দিয়ে। আজকাল তো ব্রাউজারগুলো সাধারণ এইচটিটিপি সাইটগুলোতে ঢুকলেই সরাসরি নট সিকিউর বা অনিরাপদ হিসেবে একটা সতর্কবার্তা দিয়ে দেয়। এটা দেখে আমরা খুব সহজে বুঝতে পারি কোন সাইটকে বিশ্বাস করা যাবে আর কোনটিকে নয়। তবে এখানে একটা মজার ব্যাপার আছে। পরিভাষা বা টেকনিক্যাল টার্ম নিয়ে অনেকেরই একটা ভুল ধারণা থাকে। অনেকেই এখনও অভ্যাসাবশত বলে থাকেন এসএসএল সার্টিফিকেট। কিন্তু সত্যি বলতে কি, সে পুরনো এসএসএল বা সিকিউর সকেটস লেয়ার এখন একেবারেই মৃত, ব্যাকডেটেড একটা প্রযুক্তি। এর আধুনিক, অনেক বেশি ফাস্ট এবং নিরাপদ ভার্সন হিসেবে বর্তমানে পুরো ইন্টারনেট জগৎ শাসন করছে টিএলএস বা ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি। অর্থাৎ কেউ যখন বলে যে তার ওয়েবসাইটে এসএসএল আছে, বুঝে নিতে হবে যে সেখানে আসলে আধুনিক টিএলএস প্রযুক্তি নীরবে কাজ করে যাচ্ছে। এবার চলুন দেখি এই কানেকশনটা আসলে তৈরি হয় কিভাবে। আমাদের তৃতীয় ধাপ, সিকিউর টিএলএস হ্যান্ডশেক। যে কোনো ডেটা আদান প্রদান শুরুর ঠিক আগের মিলিসেকেন্ডে এই হ্যান্ডশেকটা ঘটে। প্রথমেই ব্রাউজার সার্ভারকে নক করে বলে, হেই, আমি একটা নিরাপদ সংযোগ চাই, আর এই এনক্রিপশন মেথড আমি বুঝি। এরপর সার্ভার তার উত্তর হিসেবে একটা ডিজিটাল টিএলএস সার্টিফিকেট পাঠায়, যেটা প্রমাণ করে যে সার্ভারটা আসলেই আসল, কোনো ভুয়া সাইট নয়। ব্রাউজার খুব দ্রুত সেই সার্টিফিকেটের মেয়াদ আর ডোমেইন চেক করে নেয়। সবকিছু পারফেক্ট থাকলে এবার তারা দুজনে মিলে একটা অত্যন্ত গোপন চাবি বা সেশন কি তৈরিতে রাজি হয়। এই পুরো সিস্টেমের সবচেয়ে চোখ কপালে তোলার মতো দিকটা হলো এর ফরওয়ার্ড সিক্রেসি। এই যে একটা সেশন কি তৈরি হলো না, এটা কিন্তু একদম অস্থায়ী। আপনার কাজ শেষ, ব্রাউজার কেটে দিলেন, তো সাথে সাথে এই চাবিটাও পুরোপুরি হাওয়ায় মিলিয়ে যাবে।
এর মানে হলো আজ থেকে বেশ কয়েক বছর পর কোনো হ্যাকার যদি কোনোভাবে সার্ভারের মূল প্রাইভেট কি চুরিও করে ফেলে, তবুও সে আপনার অতীতের কোনো ডেটা ডিক্রিপ্ট করতে পারবে না, কারণ সেই তালা খোলার চাবিটার তো আর কোনো অস্তিত্বই নেই। কিন্তু একটা বড় খটকা তো থেকেই যাচ্ছে, তাই না? আর সেটাই আমরা দেখব আমাদের শেষ ধাপে, ডিফি-হেলম্যান অ্যালগোরিদম। খটকাটা হলো একটা ওপেন নেটওয়ার্ক, যেখানে হ্যাকার ওত পেতে আছে, সেখানে ব্রাউজার আর সার্ভার কিভাবে নিজেদের মধ্যে একটা গোপন চাবি লেনদেন করে, কেউ তো দেখে ফেলতে পারে। এখানেই আসে ডিফি-হেলম্যান অ্যালগোরিদম। এখানে মূলত ৩ ধরনের জিনিস থাকে। প্রথমে কিছু পাবলিক প্যারামিটার বা বিশাল সব মৌলিক সংখ্যা, যেগুলো হ্যাকার সহ সবাই দেখতে পায়, কিন্তু আসল জাদুটা লুকিয়ে থাকে প্রাইভেট নম্বরে। এই নম্বরটা আপনার নিজের ডিভাইস বা মেশিন থেকে কখনোই বাইরে যায় না। এই গোপন নম্বরটা ব্যবহার করে একটা পাবলিক ভ্যালু হিসেব করা হয়, আর সেটাই নেটওয়ার্ক দিয়ে পাঠানো হয়। হ্যাকার বেচারা শুধু এই পাবলিক ভ্যালুটাই দেখতে পায়, আসল গোপন নম্বরটা নয়। আর গাণিতিক এই জাদুটা কাজ করে একদম নিখুঁতভাবে। সার্ভার আর ব্রাউজার প্রত্যেকে অপরের পাঠানো সেই পাবলিক ভ্যালুটা রিসিভ করে, এরপর তার সাথে নিজেদের কাছে সযত্নে লুকিয়ে রাখা ওই গোপন প্রাইভেট নম্বরটা মেলায়। শুনতে অবিশ্বাস্য লাগলেও সত্যি যে নিজেদের গোপন চাবিটা একে অপরের কাছে সরাসরি না পাঠিয়েও শুধু এই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে তারা দুজনে একদম হুবহু একই সেশন কি বা চাবি বানিয়ে ফেলে। মানে হ্যাকার মাঝখানে বসে শুধু হাবিজাবি ডেটা যাওয়া আসা দেখল, আর এদিকে দুজনের মধ্যে একটা সিক্রেট চাবিও তৈরিও হয়ে গেল। এখন আপনি ভাবতে পারেন, হ্যাকার যদি উল্টো দিক থেকে হিসেব করে চাবিটা বের করে ফেলে? বাস্তবে টিএলএস ব্যবস্থায় যে প্রাইম নম্বর বা মৌলিক সংখ্যাটা ব্যবহার করা হয়, সেটা 448 বিট লম্বা। এর মানে বোঝেন, হ্যাকারের কাছে নেটওয়ার্কের সব পাবলিক ডেটা থাকলেও এই সেশন কিটা ক্র্যাক করতে হলে তাকে ফর্মুলাটা উল্টো দিক থেকে ব্রুট ফোর্স করতে হবে। আর এই 448 বিটের বিশাল গাণিতিক জটিলতা ভেদ করা বর্তমান পৃথিবীর কোনো সুপার কম্পিউটারের পক্ষেও যৌক্তিক সময়ের মধ্যে করা একেবারে অসম্ভব। এই অসাধারণ গাণিতিক ব্যাপারটা প্রতিদিন আমাদের অজান্তেই কোটি কোটি বার ঘটছে, আর আমাদের ডিজিটাল জীবনকে সুরক্ষিত রাখছে। কিন্তু একটা বড় প্রশ্ন থেকেই যায়, দৈনন্দিন ইন্টারনেটের ডেটা যদি এমন অভেদ্য গণিতের দেয়ালে এত সুরক্ষিতই থাকে, তবে ডিজিটাল নিরাপত্তার পরের ধাপটা কি হতে যাচ্ছে? অদূর ভবিষ্যতে কোয়ান্টাম কম্পিউটার কি আমাদের এই দুর্ভেদ্য সমীকরণগুলোকেও হার মানাবে? এই রোমাঞ্চকর প্রশ্নটা আপনাদের ভাবনার জন্যই রেখে দিলাম। আজকের মতো এই বিশ্লেষণটি এখানেই শেষ করছি। নতুন কিছু শেখারই আনন্দ চলুক সব সময়।